যে পার্থবাবুর মতো লোক বা আপনারা যারা আছে, আমরা সবাই মিলে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যদি বাঙালি সংস্কৃতিকে রক্ষা করবার জন্য একসঙ্গে এগোই, অবশ্যই বাঙালি সংস্কৃতি থাকবে, বাংলা থাকবে, আমরা থাকবো, আপনারা থাকবেন। সবাই ভালো থাকবেন। চমৎকার বলেছে। মনোজিৎটাকে দেখে বোঝাই যায় না যে উনি এখানে সাধারণ কথা বলতে পারেন, তাই না? কিরকম শান্ত, চুপ, একদম একটা খুব সাই লাজুক মতন লোক। একটা জিনিস খেয়াল করেছেন, আমি অমুক ডাক্তার, অমুক ইঞ্জিনিয়ার, অমুক বিরাট বড় এই ব্যারিস্টার, কিন্তু তাদের কারোর বংশ নিয়ে আমরা কি আজকে কথা বলছি না। তাহলেই বুঝতে পারবেন বাঙালি কোথায়, ইংরেজিতে বলে where the bus went, কোথায় বাসটা চলে গেল আর বাঙালি তাতে উঠতে পারলো না। বিশ্বাস করুন, যখন এই শ্রীমানির পরিবারকে নিয়ে জানবেন, যখন বটকৃষ্ণপালকে নিয়ে জিজ্ঞেস করবেন, যখন মুখার্জিদের নিয়ে জিজ্ঞেস করবেন, শোভাবাজারের দেবদের নিয়ে জানবেন, যখন লাহাদের নিয়ে জানবেন, যখন বদনচাঁদ রায়দের নিয়ে জানবেন, যখন ধান্যকুড়িয়ার এই শাহবল্লভ গায়েনদের নিয়ে জানবেন, তখন বিরাট বড় একটা শূন্যতা আপনাকে গ্রাস করবে। এমনকি যখন রবি ঠাকুরকে নিয়ে জানবেন, এরা সবাই সে শীল থেকে শুরু করে আর দত্ত পর্যন্ত, লাহা থেকে শুরু করে দেব পর্যন্ত, এরা সবাই ছিলেন ব্যবসায়ী। বাঙালির উন্নতি হয়েছিল ব্যবসায়, বাণিজ্য বসতে লক্ষ্মী। যেদিন থেকে বাঙালি ব্যবসাটা ভুলে গেল, ব্যবসাটা ছেড়ে দিল, সেই দিন থেকে বাস কোথায় চলে গেল বাঙালি আর তাতে উঠতে পারল না। এখন তার জায়গা হলো ওই পুরনো বাড়িগুলোর ছবি তোলা আর ঘুরে ঘুরে দেখানো, লাস্ট টেম্পারের বাচ্চা 9 বছরের ছেলেটার মতন, যে ওই দেখো ওই যে থ্রোন, সে নিজেই নিজে প্যারিসে গাইড হয়েছে বার্নার্ডো বার্টোলুচির সিনেমা, ওইটাতে আমি বসতাম, আমি ছিলাম চীনের শেষ সম্রাট। বড্ড দুঃখে, সেই জন্য আমি এটার আয়োজন করেছি। সবকিছু ছেড়ে আমি বলবো, খুব সামান্য মানুষ এখানে সেই ট্র্যাকে আবার হাঁটছেন এবং মানুষকে হাঁটাচ্ছেন। আমি সেই জন্য ধীমান দাসকে, মানসী রায়চৌধুরীকে, এদের সবাইকে শ্রদ্ধা করি আর সেই জন্য আমার সামনে যিনি বসে আছেন সেই মানুষটি আমাদের কাছে বিশেষ শ্রদ্ধেয়। একবার উঠে দাঁড়ান দাদা, শ্রী প্রণব কুমার চন্দ্র, যে দেখিয়ে দিয়েছে এই জেনারেশনে, ইনি আর চন্দ্রশেখর ঘোষ, আমার নবস্ব দুটো মানুষ, দেখিয়ে দিয়েছে যে না, এটা মিথ যে বাঙালি ব্যবসা করতে পারে না। বাঙালি ব্যবসা করলে ম্যাজিক হতে পারে, কিন্তু করছে না, সেই ইন্সপিরেশনটা নেই। এই নিয়ে আস্তে একটা সিনেমা হয়ে গেছে সত্যজিৎ রায়ের জনঅরণ্য। তাতে উৎপল দত্ত বারবার করে বোঝাচ্ছে যে ব্যবসা করো, ব্যবসা করো, চাকরি খুঁজে যাচ্ছে, চাকরি খুঁজে যাচ্ছে। প্রদীপ মুখোপাধ্যায়